আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে স্বাগতম। প্যারেন্টিং সেশনে আজকে আমরা আরও কয়েকটি পজিটিভ সি নিয়ে আলোচনা করব। আজকের প্রথম যেই পজিটিভ সি সেটি হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা। সো এই যে লেগে থাকা, এই লেগে থাকার মাধ্যমে আমরা আসলে আমাদের দিনের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তার যে অবস্থান সেটা আমরা তৈরি করি। এবং আমরা যদি আশা করি যে আমাদের বাচ্চারা সঠিক সরল পথের সাথে লেগে থাকবে এবং সেটাকে তারা সিরাতুল মুস্তাকিমকে তারা অনুসরণ করবে, তাহলে আমাদেরকে অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে, আমাদেরকে অবশ্যই লেগে থাকতে হবে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে যেই কাজগুলো হচ্ছে নিয়মিত করা হয়, যদিও সেটা অল্প পরিমাণে হয়। সো এইটাই হচ্ছে কনসিস্টেন্সি, যে নিয়মিত করা, লেগে থাকা, অল্প করে হলেও বারবার করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে পছন্দের কাজ। এবং আমাদের বাচ্চাদের জন্য আমাদেরকে এই জিনিসটাই হচ্ছে তৈরি করে দিতে হবে। এবং যখন আমরা লেগে থাকার চেষ্টা করি, কনসিস্টেন্ট হওয়ার জন্য চেষ্টা করি, সেটা আসলে এই কনসিস্টেন্ট প্যারেন্টাল গাইডেন্স বা কনসিস্টেন্টলি আমরা যে রোল মডেল হয়ে বাচ্চার সামনে থাকছি, সেটাই বাচ্চার একটা স্ট্রং ফাউন্ডেশন করে তার ইমানের ক্ষেত্রে, তাকে ইসলামী বুঝার ব্যাপারে। সো এটা হচ্ছে ফাউন্ডেশন অফ ফেথ। সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা যখন দেখে, বাচ্চারা জানে যে তাদের কাছে কি এক্সপেক্ট করা হচ্ছে, কি আশা করা হচ্ছে, তখন তারা সিকিউর ফিল করে, নিরাপদ বোধ করে। তারা তাদের বাবা মার সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটার মধ্যে ট্রাস্ট দেখতে পায়, বিশ্বাসযোগ্যতা দেখতে পায়। কারণ তারা দেখে যে তাদের বাবা মা তাদের কাছ থেকে যেটা আশা করছে, সেই জিনিসটাই হচ্ছে তারা নিজেরা ফলো করছে, এবং সেটার মাধ্যমে তাদের মধ্যে যেই ট্রাস্ট বা বিশ্বাসযোগ্যতার সম্পর্ক সেটা তৈরি হয়ে যায়। থার্ড যে জিনিসটা আমরা দেখি এই কনসিস্টেন্সির মাধ্যমে, সেটা হচ্ছে যে আমরা যখন কনসিস্টেন্টলি বাচ্চাদেরকে যে রুলগুলা দিব এবং সেই রুল বা নিয়মগুলার কনসিকোয়েন্স বাচ্চাদেরকে বলে দিব এবং কনসিস্টেন্টলি সেটা আমরা ফলো করার জন্য চেষ্টা করব, সেই বাচ্চারা তাদের বাউন্ডারিটা জানতে শিখে এবং তারা জানে যে তাদের অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা কী হবে। তাহলে এফেক্টিভ ডিসিপ্লিনের জন্য হচ্ছে এই কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যেই গুড মোরাল ভ্যালু তৈরি করার কথা বলেছি, যে বাচ্চাদের মধ্যে হচ্ছে ভালো স্বভাব, আদব কায়দা তৈরি করার কথা বলেছি। সো কনসিস্টেন্টলি আমরা যখন বাচ্চাদেরকে এই ভালো স্বভাবগুলো তাদের সামনে উপস্থাপন করব, যেমন সততা, দয়া, ধৈর্য, সেই জিনিসগুলো যখন সবসময় আমাদের কথা এবং কাজের মাধ্যমে তারা দেখতে পাবে কনসিস্টেন্টলি, তাদের ইসলামিক ভ্যালু হচ্ছে সুদৃঢ় হবে। এই কনসিস্টেন্সির মাধ্যমে আমরা আসলে তাদেরকে শিখাচ্ছি যে ছোট ছোট কাজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিন্দু বিন্দু পানি মিলে যেমন হচ্ছে বড় একটা মহাসাগর তৈরি হচ্ছে, সেরকমভাবে আমাদের ছোট ছোট কাজগুলো কনসিস্টেন্টলি করার মাধ্যমে আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দায় পরিণত হচ্ছি। এবং এই কনসিস্টেন্সির মাধ্যমে আমরা আসলে রোল মডেল হিসাবে বাচ্চার সামনে নিজেকে উপস্থাপন করছি। বাচ্চারা শিখে তাদের বাবা মাকে দেখে। সো বাচ্চার বাবা মা যখন কনসিস্টেন্টলি তাদের মোরাল ভ্যালুটা প্র্যাকটিস করতে থাকে, তাদের কথা, কাজে, আচার, ব্যবহারে সেটা প্রকাশ পেতে থাকে প্রতিদিন একই রকম, তখন সেই রোল মডেলিংটাই হচ্ছে তাদের জন্য শিক্ষণীয় হয়ে যায়। এই কনসিস্টেন্সির মাধ্যমে আমরা আসলে পেশেন্স এবং কম্প্যাশনের উপরে গুরুত্ব দিচ্ছি। যে রাহমার কথা আমরা আগে বলেছি, ধৈর্য ধারণ করার কথা বলেছি। যখনই আমরা বাচ্চাদেরকে ডিসিপ্লিন শিখাবো, যখন বাচ্চাদেরকে হচ্ছে সঠিক পথ প্রদর্শন করার গাইডেন্সের চেষ্টা করব, তখন যে পেশেন্স এবং কম্প্যাশন আমাদের দরকার, সেই ব্যাপারে আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে। এটা উঠানামা করলে হবে না, বা এটা আমরা ভুলে গেলে হবে না। এবং কনসিস্টেন্সির মাধ্যমে আমরা যেটা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গাইডেন্স চাইব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত সাহায্য চাইতে থাকব, যে আল্লাহ যেন আমাদেরকে গাইড করেন, আমাদের জন্য এই প্যারেন্টিংয়ের কাজটাকে সহজ করে দেন। তো সেখানেও আমাদেরকে হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে। এবং অ্যাটাচমেন্ট টু আল্লাহ, যেটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন,
সেই ফাউন্ডেশনটা আমরা যদি তৈরি করতে চাই, কোরআন এবং সুন্নাহর সাথে তাদের সুন্দর সুদৃঢ় একটা সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে এই কাজে কনসিস্টেন্ট থাকতে হবে। এবং এই কনসিস্টেন্সি আমরা আমাদের কমিউনিটি লাইফের মধ্যেও দেখি যে যখন আমরা সবাই মিলে এই কনসিস্টেন্সি ফলো করি, লেগে থাকি, প্রতিদিন সুন্দরভাবে এই কাজগুলো করে যেতে থাকি, তখন আমাদের পারস্পরিক বন্ধনটা সুন্দর হয় এবং বাচ্চার মধ্যেও একটা সেন্স অফ কমিউনিটি ডেভেলপ করে, যেটা হচ্ছে পরবর্তীতে তাকে কমিউনিটিতে মোর ইনভলভড হতে এবং কমিউনিটির ইমপ্রুভমেন্টে হেল্প করতে তারা আগ্রহী হয়। সো এখানে আমরা দেখি যে আমাদের জন্য সবচেয়ে কঠিন বাধা যেটা আমাদের বাচ্চাদেরকে শিখানোর জন্য, সে বাধাটা হচ্ছে আসলে ল্যাক অফ কনসিস্টেন্সি, আমাদের লেগে থাকা বা আমাদের যেই মাত্রা, যেভাবে আমাদের কাজ করার কথা সেটা সবসময় আমরা একইভাবে না করার কারণেই হচ্ছে বাচ্চাদের উপর থেকে এটার ইনফ্লুয়েন্সটা নষ্ট হয়ে যায়। একদিন আমরা খুবই মোটিভেটেড, সেদিন আমরা বাচ্চাকে নিয়ে কোরআন পড়ছি, তাদেরকে বিভিন্ন ধরনের গল্প শোনাচ্ছি, তাদেরকে হাদিস মুখস্থ করাচ্ছি, এবং দেখা যাবে যে ১ দিন ২ দিন ৩ দিন তারপরে হচ্ছে আমাদের অজান্তেই সেই দিনগুলো মিস হয়ে যাচ্ছে, আমরা আর এটা করছি না, ব্যস্ত হয়ে যাচ্ছি, অন্য কাজ নিয়ে ব্যস্ত হচ্ছি, বাচ্চাদেরকে সময় দিচ্ছি না। এবং এর মাধ্যমে কি হচ্ছে যে আমি যেই মহা উদ্যোগ নিয়ে কাজগুলো শুরু করেছিলাম সেই কাজগুলো মিস হয়ে গেল। সো এখানে আমরা দেখি যে আমরা বাচ্চাদেরকে যখন এভাবে আমরা কিছু সময় খুব উদ্যোগের সাথে কাজ করাই, তারপরে আমরা নিজেরাই সেই পথ থেকে হারিয়ে যাই, তখন বাচ্চারা আসলে এই জিনিসগুলো দেখে কি শিখবে? কোনোদিন হয়তোবা আমি বাচ্চাকে বসালাম এবং বাচ্চার সাথে বসে একটা পাড়ার অর্ধেক পড়ে ফেললাম, এবং তারপরের দিন দেখা গেল আমার আর সেই কোরআন খুলে পড়ার সময় হলো না, সুযোগ হলো না। এবং এর মাধ্যমে কি হচ্ছে, বাচ্চা দেখছে যে এটা করা যায়, আমি একদিন করব, একদিন করব না, ইচ্ছা হলে করব, ইচ্ছা হলে করব না, তখন তার মধ্যে আসলে সে কাজ করার মোটিভেশনটা থাকে না। সো এখানে আমরা দেখি যে আমাদের মধ্যে যখন কনসিস্টেন্সি থাকে না, যত ভালো কাজই হোক না কেন, যত ভালো উদ্যোগী হোক না কেন, যদি কনসিস্টেন্সি না থাকে, তাহলে নাম্বার 1, বাচ্চা আমাদেরকে কখনো সিরিয়াসলি নেবে না। বাচ্চা মনে করবে যে মা তো এই কথা বলেই, বাবা তো এই কথা বলেই, আজকে বলছে কালকে আর সেটা মনে থাকবে না। সো তারা হচ্ছে বাবা মার কথাগুলো, যত ভালো কথাই হোক না কেন, কোরআনের কথা হোক, হাদিসের কথা হোক, যত সুন্দর কথাই হোক না কেন, তারা হচ্ছে সেই জিনিসগুলোকে তখন গুরুত্বহীন মনে করবে, যে ২ দিন পরে তো আর মনে থাকবে না, এটা করলেও যা, না করলেও তা। সো তাদের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা তখন নষ্ট হয়ে যাবে, এবং তাদের সাথে আবার নতুন করে কাজ করার জন্য যে মোটিভেশনটা দরকার, সেই মোটিভেশনটা তাদের মধ্যে থাকবে না। এবং সেকেন্ড যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে বাচ্চাদের জ্ঞান অর্জনের প্রতি যে আগ্রহটা, সেটা আসলে কমতে থাকবে আস্তে আস্তে। সো জ্ঞান না থাকা এক ধরনের কথা, কিন্তু থাকার পরে সেটা হারিয়ে ফেলা অথবা সেটার চর্চা না করাটা হচ্ছে তার চেয়েও অনেক বেশি ক্ষতিকর। সো এই যে জ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা বা যা শিখেছিল সেগুলো ভুলে যাওয়া, তার মেইন কারণ হচ্ছে ইনকনসিস্টেন্সি। যদি বাচ্চাকে আমরা কোরআন মুখস্থ করাই, এবং ইভেন বড়দের জন্য, এবং মুখস্থ করার পরে আমরা যদি সেটা রিভিউ না করি, সেটা যদি বারবার না পড়ি, বারবার না শুনি, কয়েকদিন পরেই, কয়েক সপ্তাহ পরেই দেখা যাবে যে আমরা সেটাকে ভুলে গিয়েছি। সো বাচ্চাকে আমরা যখন শিখাচ্ছি, তখন সেই বাচ্চার উপরে আসলে সেই কনসিস্টেন্সি বা রেগুলার ফলো আপের ব্যবস্থা আমাদেরকে থাকতে হবে। ইভেন আমরা যখন শিখি সেটার জন্য এটা ইম্পর্টেন্ট। সো তখন দেখা যাবে যে আমি যদি এই কনসিস্টেন্ট না হই, বাচ্চাকে প্রতিদিন একই সময়ে একইভাবে যদি এই জিনিসগুলো শেখানোর চেষ্টা না করি, কিছুদিন পরে বাচ্চা সেই পড়ার বা সেই শিখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে তোমরা হচ্ছে ভালো কাজ করো যতটুকু তোমরা করতে পারো, কারণ সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সেটাই যেটা রেগুলারলি করা হয়, যদিও অল্প পরিমাণে। তার মানে হচ্ছে যখন আমরা আসলে প্ল্যান করব, সেই প্ল্যানটা আসলে বাস্তবসম্মত হতে হবে। আমি অনেক কিছু করতে চাচ্ছি, আজকে আমি অনেক মোটিভেটেড, হয়তো একটা লেকচার শুনেছি, হয়তো একটা গ্যাদারিংয়ে গিয়েছি, বা কারো বাচ্চাকে দেখেছি সে খুব ভালো করেছে, আজকে আমি অনেক মোটিভেটেড হয়ে গেলাম এবং মোটিভেটেড হয়ে ঠিক করলাম যে এখনই সমস্ত কিছু চেঞ্জ করে ফেলবো, এবং তখন এমন ভাবে কাজ করা শুরু করলাম যে কয়েকদিন পরে আমি নিজেই টায়ার্ড হয়ে গেলাম।
ইসলাম আমাদের কাছে এটা চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে বলে দিয়েছেন যে, ভালো কাজের ব্যাপারেও যত ভালো কাজই হোক না কেন, ততটুকুই করার চেষ্টা করো যেটা তুমি রেগুলারলি করতে পারবে। আমি একদিনে ঠিক করলাম যে আজকে থেকে প্রতিদিন আমি এক পারা করে মুখস্থ করে ফেলবো। কিন্তু এটা আসলে পসিবল না। তাহলে ২ দিন পরে আমি নিজেই হচ্ছে হতোদ্যম হয়ে যাব। আমার বাচ্চা হতোদ্যম হয়ে যাবে। সো সে কারণে হচ্ছে যেই বাচ্চার যতটুকু অ্যাবিলিটি তার অবস্থা বুঝে, ফ্যামিলির অবস্থা বুঝে আমাদেরকে এই পরিকল্পনাটা নিতে হবে। সো নাম্বার 1 এখানে আমরা কিভাবে অগ্রসর হতে পারি? নাম্বার 1 হচ্ছে আমার ফ্যামিলির রিদম কি সেটা বুঝার চেষ্টা করা। সো আমরা হয়তোবা আম জানি বা পড়েছি যে ভোরবেলা যখন কোরআন পড়া হয়, কোরআন মুখস্থ করা হয় সেটা হচ্ছে খুবই উপকারী। সো বিফোর অর আফটার ফজর যদি আমরা আম সবকিছু যখন নীরব থাকে সেই সময়ে আমাদের কাজকর্ম কম থাকে, সেই সময় আমরা যদি কোরআন পড়ি তাহলে সেই কোরআনটা হচ্ছে আমাদের জন্য খুব এফেক্টিভ হয়। তো এই সময়ে আমি যদি মনে করি যে হ্যাঁ, এই সময়ই হচ্ছে আমাদের সবাইকে কোরআন পড়তে হবে। অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমি হয়তোবা চেষ্টা করতে পারি। কিন্তু আমার বাচ্চার জন্য এই জিনিসটা কি হতে পারে? এই জিনিসটা তার জন্য একটা টর্চার মনে হইতে পারে। যে খুব ভোরে ঘুম থেকে উঠার পরে তাকে আমি যখন জোর করে পড়াবো যে না এটাই হচ্ছে বেস্ট টাইম। তো বেস্ট টাইম যেহেতু তোমাকে এই সময়ই পড়াতে হবে, তখন দেখা যাবে যে সে নামাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, কোরআনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং ইন ফিউচার দেখা যাবে এটার একটা প্রভাব তার মধ্যে দেখা যাবে। সো আমাকে আসলে জানতে হবে যে আমার বাচ্চার জন্য কোন টাইমটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কোন সময় সেটা তার জন্য ভালো কাজ হয় এবং অ্যাজ এ ফ্যামিলি আমরা কখন একসাথে বসে এই কোরআনটাকে পড়তে পারবো। হয়তোবা বাচ্চা যখন স্কুল থেকে আসে, আফটার আসর যখন সে একটু রেস্ট নিল, তার একটু খেলাধুলার ব্যবস্থা হলো, তারপরে যেয়ে আমরা যদি বলি যে চলো আমরা একসাথে বসে কোরআন পড়ি, সেই জিনিসটা তার কাছে মোর অ্যাকসেপ্টেবল হবে। তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমার ফ্যামিলির জন্য বেস্ট টাইম, বেস্ট মেথড কোনটা, অমুকের জন্য এটা কাজ করেছে সো আমাকেও এটা করতে হবে এমন না, বরং আমার জন্য কোনটা এফেক্টিভ, আমার ফ্যামিলির জন্য কোনটা এফেক্টিভ, কোন ডেতে কোন সময় করলে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের জন্য, যে কোনো প্ল্যানের ক্ষেত্রে সেভাবে আমাকে চিন্তা করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে চিন্তা করতে হবে যে বেস্ট টাইম অ্যান্ড প্লেস যেটা হচ্ছে আমার বাচ্চার জন্য মোর কার্যকর হবে, সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে এবং ডিফারেন্ট টাইম আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। বিভিন্ন সময়ে আমরা দেখতে পারি যে কোন সময়টা আসলে বেশি কার্যকর হচ্ছে, কোন সময় বাচ্চা বেশি আগ্রহী হচ্ছে, কোন সময় সে এটা নিতে পারছে সহজভাবে। সো সেই ক্ষেত্রে আমরা দেখি যে কয়েকটা জিনিস আমরা কনসিডার করতে পারি এখানে। সেটা হচ্ছে যে কোন সময় বাচ্চা মোস্ট অ্যাক্টিভ বা রেসপন্সিভ থাকে শিখার জন্য। কখন হচ্ছে আ আ আমাদের যে পার্সোনাল টু ডু লিস্ট থাকে, কাজ থাকে সেগুলো কম থাকে যে কারণে আমরা হচ্ছে ফোকাস বেশি করতে পারবো। কখন হচ্ছে ডিস্ট্রাকশন কম থাকে। মনে করেন যে বাচ্চার একটা প্রিয় কার্টুন যে সময় চলে, সেই সময় আমি যদি বলি যে না এখন তোমাকে কোরআন পড়তে হবে কারণ এই টাইমটা আমার সুবিধা, তাহলে সেই বাচ্চার মনোযোগ কখনো সেখানে থাকবে না। এবং আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে কোথায় বসে এই কাজটা করলে বাচ্চার মনোযোগটা আমি ধরে রাখতে পারবো, বাচ্চা আগ্রহী হবে। তো বাচ্চার জন্য সেরকম একটা পরিবেশ তৈরি করা, হয়তোবা ঘরের মধ্যে একটা সুন্দর জায়গা তৈরি করা, তাকে বলা যে এটা তোমার ওন ট্যান্ট বা তোমার নিজের কর্নার যেখানে বসে তুমি পড়বে এবং সে এটা ওন করবে, এই জায়গাটা সে নিজের মতো করে সাজাবে, সেরকম জায়গায় বসে সে যখন পড়বে তখন সে এটাতে আরও বেশি আগ্রহী হবে। সো এটা গেল আমাদের প্রথম দিক, যেটা হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি রিদম বোঝার জন্য চেষ্টা করব যে ফ্যামিলি কোন সময়ে হচ্ছে আমাদের জন্য মোর এফেক্টিভ হবে। সেকেন্ড জিনিসটা যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। কনসিস্টেন্সি আমরা অনেক আগ্রহ নিয়ে শুরু করতে পারি কিন্তু সেটা একসময় হচ্ছে নিস্তেজ হয়ে পড়ে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে। সো সে কারণে দেখা যায় যে আমাদের যদি কেউ অ্যাকাউন্টেবল না হয় যে আমি যে কাজটা করছি সেটার জন্য কাউকে জবাবদিহি না করতে হয়, অথবা হচ্ছে সেটার ব্যাপারে কেউ আমাকে কখনো জিজ্ঞাসাও করে না, তখন দেখা যায় কিছুদিন পরে আমার সেই হ্যাবিটটা নষ্ট হয়ে যায়, হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায়, আমি আমার ইচ্ছা মতো কাজ করতে থাকি। সো কনসিস্টেন্ট থাকার জন্য আমি বাচ্চাকে যখন ইসলাম সম্পর্কে শিখাচ্ছি তখন হচ্ছে আমাদের নিজেদের হচ্ছে অ্যাকাউন্টেবল থাকতে হবে আমাদের প্ল্যান এবং গোলের ব্যাপারে। আমি একটা প্ল্যান রেডি করলাম যে এই সময় হচ্ছে দিনের এই সময়টাতে আমরা হচ্ছে কোরআন রিভাইজ করব, কোরআন পড়ব এবং সেই সময় আমি হচ্ছে ব্যস্ত, আমি ফোনে কথা বলছি, আমি ঘরের কাজ করছি আর বাচ্চাকে বললাম হ্যাঁ তুমি যেয়ে শুরু করে দাও, তাহলে সেই জিনিসটা কখনোই এফেক্টিভ হবে না। সো
আমি নিজে প্ল্যান করলাম বাচ্চার সাথে এবং সেই জিনিসটা আমি নিজে ফলো করলাম না, এটা তার জন্য একটা এক্সাম্পল হয়ে যাবে এবং সে এটাতে ডিমোটিভেটেড হবে। সো এই সময়ে আমি কি করব? আমার অ্যাকাউন্টেবিলিটি বাড়ার জন্য আমি নিজেকে কিছু কোয়েশ্চেন সেখানে করব যে আমি প্ল্যানটা করেছিলাম, তাহলে আমি কেন প্ল্যানটা ফলো করতে পারি নাই? কি সমস্যা হয়েছিল? সো আমি আরো ভালোভাবে এটাকে কিভাবে করতে পারি? আমি তখন ওয়ে নিয়ে চিন্তা করব। এটার বিভিন্ন আদার অপশনস নিয়ে চিন্তা করব। আমি কিভাবে আমার যে গোল, সেই গোলটা অ্যাচিভ করার জন্য নিজেকে আরো অ্যাকাউন্টেবল করতে পারি? কি করলে আমি আরো এটার সাথে কনসিস্টেন্ট থাকতে পারবো? সেটা নিয়ে আমি একটু চিন্তা করব। এবং নিজেকে অ্যাকাউন্টেবল রাখার জন্য অবশ্যই আমাদেরকে বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে যখন আমি প্ল্যানটা করছি, এবং সেই প্ল্যানটা করার সময় বাচ্চাকে যখন আমি ইনভলভ করছি, বাচ্চাও প্ল্যানিং শিখছে এবং আমি যখন বাচ্চার সাথে বলছি যে আমরা এটা করব, দেন আই হ্যাভ মোর রেসপন্সিবিলিটি যে আমাকে নিজেকে হচ্ছে এই কাজটা করে দেখাতে হবে। কারণ আমরা আগেই জেনেছি যে আমাদেরকে রোল মডেল হতে হবে। আমরা এমন কোনো কথা বলবো না যেটা আমরা নিজেরা করি না। সো বাচ্চারা যদি ইন্টারেস্টেড হয়, দেখা যাবে যে ওরা আপনাকে মনে করিয়ে দিবে, ওরা আপনাকে এই কাজটা করার জন্য আগ্রহী করে তুলবে বা আপনাকে টেনে নিয়ে আসবে। সো অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে সেকেন্ড থিং উই হ্যাভ টু ডু। থার্ড হচ্ছে একটা প্ল্যান রেডি করা। সো আমরা হচ্ছে যদি একটা আমাদের গোল আছে, আমাদের একটা টার্গেট আছে, আমি আমার বাচ্চাকে হাফিজ বানাতে চাই। আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি যে আমি আমার বাচ্চাকে হাফিজ বানাতে চাই, কিন্তু সেটার জন্য আমার কোনো প্ল্যান নাই, তাহলে এটা জাস্ট উইশফুল থিঙ্কিং। সো এখানে আসলে আমার গোলটা আমার ঠিকই আছে, কিন্তু আমার যদি অ্যাকশন প্ল্যান না থাকে তাহলে আমি কখনোই হচ্ছে সেই গোল অ্যাচিভ করতে পারবো না। সো আমার যদি প্ল্যান থাকে যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে কোরআনে হাফিজ বানাতে চাই, তাহলে আমাকে প্ল্যান নিতে হবে যে প্রতিদিন কোন সময় কতটুকু সময় বাচ্চা এই কোরআন মুখস্থ করার জন্য, কোরআন রিভিউ করার জন্য দিবে। এবং এটার জন্য আমাদেরকে স্লো অ্যান্ড স্টেডি হতে হবে। আমার প্ল্যানটা এমন হবে যে আমি বাচ্চাকে ওভারওয়েলম করব না, বাচ্চার উপর বোঝা চাপিয়ে দিব না, এবং বাচ্চাও হচ্ছে ক্লিয়ারলি বুঝবে এই প্ল্যানটা। সো যদি এটা খুব এফেক্টিভ হয় যে আমি একটা প্ল্যান করলাম, সেই প্ল্যানটা আমি লিখে রাখলাম, বাট এবং সেটা হচ্ছে বাচ্চার সাথে ডিসকাস করলাম এবং সে এগ্রি করলো। তাকে এগ্রি করানোর জন্য অথবা সে কোন জিনিসটাতে এগ্রি হয় সেটাও আমাদেরকে দেখতে হবে, শুধু তাদের উপরে ইম্পোজ করে দিব না। এই যে আমরা কনসালটেশন নিয়ে আগে জেনেছি যে বাচ্চার সাথে এইসব জিনিস নিয়ে কথা বলতে হবে যে হ্যাঁ তুমি কি চাও, কখন করতে চাও, কতটুকু করতে চাও, কিভাবে করতে চাও। সো সবকিছু আমার মাথায় রেখে দিলে হবে না, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সামনে থাকতে হবে, যেটা দেখলে বাচ্চার হচ্ছে প্রতিনিয়ত মনে হবে, আমার নিজের মনে হবে এবং আমি এটার গুরুত্বটা উপলব্ধি করতে পারবো। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু জিনিস চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে আমি আমার বাচ্চাকে কি শেখাতে চাই। সো আমার অনেক কিছু আমার মনে ইচ্ছা থাকতে পারে, কিন্তু সব কিছু আমি একবারে করতে পারবো না। সো আমাদের প্ল্যান করতে হবে এরকমভাবে যে এই মাসে আমি কি করতে চাই, এই 1 বছরে আমি কি করতে চাই, সামনে 3 বছরে আমি কি করতে চাই। সো বাচ্চাকে আমি যদি সব কিছু শিখিয়ে ফেলতে চাই, যে হাফেজও বানিয়ে ফেলতে চাই, হাদিস বিশারদও বানিয়ে ফেলতে চাই, ডাক্তারও বানাইতে চাই, সব একসাথে যদি আমি করতে চাই, বাচ্চার তখন সেই জিনিসটার প্রতি আগ্রহ থাকবে না। সো সবকিছু যদি আমি করতেও চাই, সেটা হচ্ছে একটু একটু করে আমাকে সেভাবে প্ল্যান করতে হবে। এবং তারপরে হচ্ছে আমি চিন্তা করব যে এই জিনিসটা আমি করতে চাচ্ছি সেটা আমি কিভাবে করতে চাচ্ছি, কিভাবে আমি তাদেরকে শেখাতে চাচ্ছি। সো কিভাবে শিখলে বাচ্চা সেই জিনিসটা পছন্দ করবে, তার আগ্রহ কিভাবে শেখার জন্য, সেই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন ছোট একটা বাচ্চা 3 বছর 4 বছর, তাকে যদি আমি বলি যে মার সাথে বসে দেখে দেখে কোরআন পড়ো এবং মুখস্থ করো, সেটা সম্ভব না, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল না। কিন্তু সেই বাচ্চার জন্য আমি মেথড ঠিক করলাম যে আমি কন্টিনিউয়াস হচ্ছে তাকে সেই সূরাগুলো শোনার ব্যবস্থা করে দিলাম। দেখা যাবে একসময় সে মুখস্থ করে ফেলেছে। আবার যখন বাচ্চা একটু বড় হচ্ছে, তখন তাকে আমি শুধু শোনার উপরে ডিপেন্ড না করে তাকে হচ্ছে দেখে দেখে নিজে রিসাইট করে নিজে পড়ে সেটাকে মুখস্থ করার জন্য তাকে উৎসাহিত করলাম। সো আমাদের মেথডটা এখানে ঠিক করতে হবে এবং কখন আমি সেটা করতে চাই, যেটা আমরা ফ্যামিলি রিদমের কথা আগেই বলেছি যে কোন টাইমটা আমার বাচ্চার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং টাইম টু টাইম সেটা আমরা রিভিউ করব। উইকলি প্ল্যান, যে আমরা প্রতি সপ্তাহে একটু দেখব যে এই সপ্তাহে এই প্ল্যানটা কাজে লেগেছে কিনা, যদি না লাগে কেন লাগে নাই, কোন কাজটা ভালো হয়েছে, সেটা আমরা কিভাবে সুন্দরভাবে আবার কন্টিনিউ করতে পারি।
সো এভাবে হচ্ছে যদি আমরা প্ল্যান করি তাহলে দেখা যাবে যে সেই কাজটা করা অনেক বেশি সহজ হয়ে যায়। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে দোয়া। সো আমরা আগেও দেখেছি দোয়া হচ্ছে উইপন, দোয়া হচ্ছে আমাদের অস্ত্রের মতো, যে আমরা এইটা দিয়েই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সমস্ত কিছু অর্জন করে নিতে পারি। আমি আমার বাচ্চাকে যেভাবে দেখতে চাই সেটার জন্য আমি প্ল্যান করব, সেটার জন্য অ্যাকশন নিব, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আল্লাহর কাছে সাহায্য করব এবং এই দোয়ার ব্যাপারেও আমাকে কনসিস্টেন্ট হতে হবে। আজকে আমার খুব মনে হলো এবং আজকে আমি কন্টিনিউয়াসলি আমার যার জন্য দোয়া করলাম। এরপরে আর আমার মনেও নাই যে সপ্তাহে ১ দিন, মাস, সমস্ত কিছু সময় শেষ হয়ে গেল। কিন্তু আমি হচ্ছে আম দোয়া করছি না। সো এটা হচ্ছে কনসিস্টেন্টলি প্রতিদিন, প্রতিনিয়ত যখনই সুযোগ পাচ্ছি আ তখনই হচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকবো। সবকিছুর জন্য, তাদের সফলতার জন্য, তাদের মোটিভেশন এর জন্য, তাদের আগ্রহ সৃষ্টি করার জন্য, তাদেরকে গাইড করার ব্যাপারে প্রত্যেকটা মুহূর্তে আমরা অনেকগুলো দোয়া শিখেছি এর আগে কোরআন এবং হাদিস থেকে, যেগুলো আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি করার জন্য চেষ্টা করব। ইভেন আমার মনের মাধুরী দিয়ে আমি যেভাবে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেভাবেই তার কাছে আমরা দোয়া করতে থাকবো। সো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দোয়ার ব্যাপারে কনসিস্টেন্সি সেটাও আমাদেরকে অ্যাকাউন্টেবল হতে সাহায্য করবে। এবং যখন আমরা একটা পার্টিকুলার জিনিস নিয়ে খুব নির্দিষ্টভাবে কোনো কিছুর জন্য দোয়া করি, তখন দেখা যাবে সেই দোয়ার ফোকাসটা আমাদের বাড়বে। সো ইন জেনারেল আমি দোয়া না করে আমার হচ্ছে সেটার জন্য হচ্ছে স্পেসিফিক হতে হবে এবং সেই দোয়াটা সাকসেসফুল করার জন্য যে ধরনের পরিবেশ দরকার, সে ধরনের পরিবেশ বা সে ধরনের সিচুয়েশন আমার তৈরি করতে হবে। যেমন আমি চাই আমার বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়ুক। এখন সেটার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই বাচ্চাকে আগে ঘুমানোর ব্যবস্থা করে দিতে হবে। তাকে হচ্ছে একটা অ্যালার্ম, আমি সুন্দর একটা অ্যালার্ম কিনে দিতে পারি, যে অ্যালার্ম শুনে সে উঠবে, অথবা ফজরের নামাজ সে মিস করবে না, সেটা আমি চাই। সো আর্লি ঘুমানো, ফজরের সময়ে হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখা এবং তাকে উঠানোর জন্য ব্যবস্থা করা, এবং যখন যেদিন সে উঠতে পারলো সেটার জন্য তাকে রিওয়ার্ড দেওয়া। ছোটো কাল থেকে এভাবে যখন আমরা দোয়াও করব এবং তাদেরকে সেটার জন্য প্রস্তুত করব, তখন সেটার সাকসেস রেট হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে। এবং কনসিস্টেন্সি সে কারণেই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে প্রতিটা জিনিসে যখন বাচ্চা দেখবে যে না, আমি যে কথাটা বলছি সেই জিনিসটাকে ভ্যালু দিচ্ছি এবং সে কারণেই হচ্ছে প্রতিনিয়ত এটা করে যাচ্ছি আমরা, তখন বাচ্চার উপর এটার এফেক্টিভনেস বাড়বে এবং বাচ্চা হচ্ছে সেই জিনিসটার প্রতি নিজেও হচ্ছে আগ্রহ খুঁজে পাবে। আমাদের হচ্ছে অনেক বড় প্ল্যান করে ফেলতে হবে এমন না, বরং আমরা ছোট ছোট প্ল্যান করব, কিন্তু সেটা রেগুলার করার জন্য চেষ্টা করব এবং তার মাধ্যমেই ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা দান করবেন।